হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমার জন্য আমি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি হাওড়া ব্রিজে। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের সামনে রয়েছি। তো হাওড়া ব্রিজটা পেরিয়েই যাবো হচ্ছে একদম ফুলের মার্কেটে। তো জানো হাওড়া সবথেকে বড় ফুলের মার্কেট হচ্ছে এটা। তো ফুলের মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে হেঁটে ঢুকে গেছি। তো এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে নিচে নেমে যেতে হবে। নিচে নেওয়ার পর আর আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ ভিড়টা তোমাদেরকে মেন দেখাবো, ক্রাউডটা কিরকম। তো আজ হচ্ছে বাসন্তী পুজো 4 তারিখ, আর কালকে হচ্ছে 5 তারিখ, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো সেখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমার অনেক কিছুই কেনাকাটি রয়েছে বলেই আজকে আমার এখানে আসা। কিছু যদি তোমরা মানে অল্প স্বল্প কেনাকাটি করো তাহলে বলবো লোকাল থেকেই নিয়ে নিও। আর আমার অনেক কিছু নেওয়ার আছে বলেই এখান থেকে অনেক কমে আমি পেয়ে গেছি। এখানের মধ্যে একটু তোমাদেরকে দরদাম করতে হবে, মানে ধরো 3-4টে দোকান ঘুরলে তোমরা আরামসে এখানে অনেক রকম ভ্যারাইটিস প্রাইস তোমাদেরকে বলবে এসে। তো দেখতে পাবে আমি যেমন মালাগুলো নিয়েছিলাম হচ্ছে 2টো মালা নিয়েছিলাম মাত্র, প্লাস একটা মুকুট 250 টাকার মধ্যে, বড় যে মালাগুলো হয় রজনীগন্ধা সেগুলো। আর দেখতে পাচ্ছ গাঁদার মালা ফালা সব এখানে দেখতে পাচ্ছ। প্রথম যে দোকানে গেছিলাম সেখানে বলেছিল এই রজনী স্টিক হচ্ছে প্রায় 100 টাকায় 12টা, আমি পেয়েছি 70 টাকায় 2 ডজন। তো বুঝতে পারছো কতটা কি বার্গেনিং হয় এখানের মধ্যে। তো দেখতে পাচ্ছ একদমই যে দূর থেকে লাগছে কি সুন্দর, হাওড়া ব্রিজের নিচে যে রয়েছে, ওপরে ব্রিজটার নিচে যে মার্কেটটা খুব সুন্দর লাগছে। এখানে অনেকে ফটোগ্রাফি করতেও আসে। তো আমার তো মানে প্রত্যেক বছর যে আসি সকালবেলা করে, তো খুবই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আজকে এপসা, আর ওই পেছনে দেখতে পাচ্ছ আবির। এখানের মধ্যে আমরা মার্কেটিং করতে এসেছি, আমাদের প্রায় মার্কেটিং মানে কমপ্লিট। আর এই মার্কেটিং করতে গিয়ে বন্ধুরা যা ভুগেছি, তো এখানের মধ্যে যা গাড়ি ঘোড়া যে যেদিকে পাচ্ছে বড় বড় গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তো এখানের মধ্যে দাঁড়িয়ে যে মার্কেটিং করবে সেটার উপায় নেই। তো বন্ধুরা এই ছিল আমার একটি ছোট্ট মিনি ব্লগ। তো ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো টাটা, বাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমার জন্য আমি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি হাওড়া ব্রিজে। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের সামনে রয়েছি। তো হাওড়া ব্রিজটা পেরিয়েই যাবো হচ্ছে একদম ফুলের মার্কেটে। তো জানো হাওড়া সবথেকে বড় ফুলের মার্কেট হচ্ছে এটা। তো ফুলের মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে হেঁটে ঢুকে গেছি। তো এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে নিচে নেমে যেতে হবে। নিচে নেওয়ার পর আর আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ ভিড়টা তোমাদেরকে মেন দেখাবো, ক্রাউডটা কিরকম। তো আজ হচ্ছে বাসন্তী পুজো 4 তারিখ, আর কালকে হচ্ছে 5 তারিখ, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো সেখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমার অনেক কিছুই কেনাকাটি রয়েছে বলেই আজকে আমার এখানে আসা। কিছু যদি তোমরা মানে অল্প স্বল্প কেনাকাটি করো তাহলে বলবো লোকাল থেকেই নিয়ে নিও। আর আমার অনেক কিছু নেওয়ার আছে বলেই এখান থেকে অনেক কমে আমি পেয়ে গেছি। এখানের মধ্যে একটু তোমাদেরকে দরদাম করতে হবে, মানে ধরো 3-4টে দোকান ঘুরলে তোমরা আরামসে এখানে অনেক রকম ভ্যারাইটিস প্রাইস তোমাদেরকে বলবে এসে। তো দেখতে পাবে আমি যেমন মালাগুলো নিয়েছিলাম হচ্ছে 2টো মালা নিয়েছিলাম মাত্র, প্লাস একটা মুকুট 250 টাকার মধ্যে, বড় যে মালাগুলো হয় রজনীগন্ধা সেগুলো। আর দেখতে পাচ্ছ গাঁদার মালা ফালা সব এখানে দেখতে পাচ্ছ। প্রথম যে দোকানে গেছিলাম সেখানে বলেছিল এই রজনী স্টিক হচ্ছে প্রায় 100 টাকায় 12টা, আমি পেয়েছি 70 টাকায় 2 ডজন। তো বুঝতে পারছো কতটা কি বার্গেনিং হয় এখানের মধ্যে। তো দেখতে পাচ্ছ একদমই যে দূর থেকে লাগছে কি সুন্দর, হাওড়া ব্রিজের নিচে যে রয়েছে, ওপরে ব্রিজটার নিচে যে মার্কেটটা খুব সুন্দর লাগছে। এখানে অনেকে ফটোগ্রাফি করতেও আসে। তো আমার তো মানে প্রত্যেক বছর যে আসি সকালবেলা